বিপদে দেখে, ছেলে মেয়ের কষ্ট দেখে দূরে সরে যাওয়া, যে না এখন ওদের খারাপ সময়, এখন সরে যাই, নয়তো মানুষ কি বলবে, সেটা পরিবার হয় না। ছেলে মেয়ে যদি অনেক অনেক বদনামও থাকে, তারপরও বাবা মা পাশে থাকবে, ভাই বোন পাশে থাকবে, সেটা কি বলে পরিবার। শুধু ভালো সময় থাকাকে পরিবার বলে না। ভালো সময় না পরিবার পয়দা করা যায়, যেটা বাস্তব কথা। তোমার টাকা থাকলে, দেখো না আমাদের ব্লগে আগে দেখো নাই কত মানুষ ছিল, যারা যারা এই টাকার কাঙ্গাল ছিল, সবাই ছিল। একটু সমস্যা দেখে সবাই চলে গেছে। ভাই, আল্লাহর যদি ইচ্ছা থাকে, একটা কথা আছে না, রিজিকের মালিক আল্লাহ। তো এটাই সবসময় মাথায় রাখবা। আল্লাহ তোমাকে দিয়েও পরীক্ষা করে, নিয়েও পরীক্ষা করে। অনেক সময় তোমাকে কষ্টে দিয়ে তোমার আশেপাশের মানুষদেরকে চিনায়, যে দেখো কে তোমার ভালো চায়, কে তোমার খারাপ চায়। আমাদের তিশা আপা তো রীতিমতো এসে এবার লাইভের ভিতরে রাজা মৌসুমী এবং পাশের বাসার ভাবিকে ধুয়ে দিল, এমনকি ধুয়ে দিল কিন্তু আহাদের পরিবারকে। সবাইকেই কিন্তু বলেছে টাকার কাঙ্গাল, সুসময় বলে তাদের পাশে ছিল, এখন একটু বিপদ দেখে এইসব টাকার কাঙ্গালরা চলে গেছে, এরা নাকি পরিবার হয় না। বিপদের সময় যারা পাশে থাকে তারাই পরিবার। তিশা কিন্তু এখানে বলতে গেলে রাজা মৌসুমী এবং পাশের বাড়ির ভাবিকে ইঙ্গিত করেছে এবং বলেছে কিছুদিন আগেই নাকি এরা এদের পরিবার ছিল, আর এই সকল পরিবারকে নাকি টাকা দিয়ে কেনা যায়। ভাবা যায় কি অপমান করলো এবার তিশা। এমনকি তিশা কিন্তু বুঝিয়েছে তার পরিবার তার বিপদের সময় পাশে ছিল, তারাই হচ্ছে তার আপন মানুষ। অন্যদিকে আহাদের পরিবার বলতে গেলে তিশার শ্বশুর শাশুড়ি কখনোই কিন্তু তার বিপদের সময় তার পাশে থাকেনি। এমনকি আগেও কিন্তু তিশা তার লাইভের মাধ্যমে বলেছে তার বিপদে কিন্তু তার শ্বশুর শাশুড়ি কখনোই তাদের পাশে থাকেনি, এই জন্য সে তাদেরকে পরিবার মানে না। এমনকি তিশা বলে চায়ও না তার শ্বশুর শাশুড়ি তাদের কাছে থাকুক। এবার কিন্তু লাইভের মধ্যেই তিশা তার শ্বশুর শাশুড়ি এমনকি ভেবলি, ভদনা এবং পাশের বাসার ভাবিকে চরম আকারে অপমান করেছে। কিন্তু এখানে কথা হলো, আহাদের পরিবারকে নিয়ে এত কিছু বলার পরেও আমাদের আহাদ কেন চুপ রয়েছে? এজন্যই কিন্তু আহাদের পরিবার আহাদকে ত্যায্য পুত্র করেছে। আসলে এটা প্রত্যেক বাবা মায়ের জন্য একটা লজ্জাজনক বিষয়। যেখানে তার সন্তান রয়েছে সেখানে সেই বাবা মাকে অপমান করছে তিশা, আর সেই কথাগুলো শুনছে আহাদ, তারপরেও কিন্তু একটাও কথা বলেনি তার বাবা মার পক্ষ হয়ে। এ সকল সন্তান আসলে কিন্তু সমাজের জন্য কলঙ্কের বিষয়। তো ভিউয়ার্স, তিশা যে কথাগুলো বললো, পাশের বাসার ভাবি, ভদনা, রাজা এরা নাকি টাকার কাঙ্গাল, এমনকি আহাদের পরিবারও নাকি টাকার কাঙ্গাল, আর এই সকল কাঙ্গালদের নাকি সুসময়ে পাওয়া যায়, দুঃসময়ে পাওয়া যায়। তা তিশার কথাগুলো কি আপনাদের কাছে সত্যি মনে হয়? কারণ এই তিশাই তো প্রয়োজনের সময় ওদেরকে ব্যবহার করেছিল, প্রয়োজন ফুরিয়ে যাওয়ার পরে আবার লাথি মেরে রেখে দিয়েছে। তো ভিউয়ার্স, তিশার এই কথাগুলো শুনে আপনার কি মন্তব্য? যে কথাগুলো তিশা বললো আসলেই কি সঠিক কথা বলেছে?